বলে দিই মা একবার। তো সেই মা তিনি আমার কাল থেকে শুনলেন যে কী করতে হয়, মাকে ভালোবাসতে হয়, মাকে ভক্তি করতে হয়, মায়ের কাছে কিছু চাইতে নেই, মায়ের কাছে আমার আমার বলতে নেই, আমার শুধু বলতে হয় যে গোবিন্দ আমি যেন তোমায় ভালোবাসতে পারি, যিনি কৃষ্ণ তিনি কালী। তা সেই মা কালকে সব কিন্তু শুনলেন। এটা আলতা সিঁদুর নিয়ে এসে তিনি সকল, তখন সকালবেলাটা খুব ভিড় হয়েছে, আমিও একদিকে যাবো তাড়াহুড়ো করছি, সবাই এক সেম। একটা ভক্ত মা, ওই মা সকাল থেকে এসে কাল থেকে এসে ওই এক জিনিস এসে এখানে শুধু একটা কথা বলছে, আপনি আলতা সিঁদুরে 30 ঠেকে দিন, আলতা সিঁদুর 30 ঠেকে দিন। এবার আমি খুব রেগে গেছি। আমি বলছি দেখো মা, তুমি যদি আমাকে মন্দিরটা পুরোটা করেও দাও, কিন্তু তোমাকে রাস্তায় লাইন দিয়ে আসতে হবে। কেন জানো, তুমি কেউ আমাকে 2 লাখ টাকা মন্দির করার জন্য দান করুক, আর কেউ আমাকে 2 টাকাই দিক, কিন্তু আমার চোখে সবাই সমান। কেউ ভিআইপি হবে না, কেউ আমার কাছে তারাপীঠের মধ্যে VIP 2টো লাইন হবে না, 3টে লাইন হবে না, ঠিক হবে না। এটা মায়ের কথা। আমার কাছে কেউ পেশার নাই। তা আমি সেই ভক্ত মাকে বললাম যে তুমি যখন এসছো, তুমি যাই দাও না কেন, কারণ আমার যে গরিব আছে, অনেক মানুষ দক্ষিণে দিতে পারে না, আমাকে 5 টাকা দেয়, তাহলে তাকে আমি মা হবো না? তাহলে কেন আমি তোমাকে পেশার হবে দেখবো? এদের যা নিয়ম, তোমার সেই নিয়মই লাইন দিয়ে আসতে হবে। তুমি আমার কাছে কোনো পেশাল নয়। কারণ আমি চাই বাবা, এখানে অনেক কিছু হয়, এই কলিযুগে অনেক কিছু হয়, অনেক যারা টাকা দিতে পারে তাদের জন্য স্পেশাল কিছু হয়, কিন্তু এটা চাইবো না। মা যে ভোগ খাবে সেই ভোগ সবাইকেই নিতে হবে। আর কোনোদিন কৃষ্ণকালী মায়ের কাছে 2টো লাইন হবে না, ভিআইপি লাইন হবে না। তাই বুঝি সেই ভিআইপি, টাকা দিলে ভিআইপি? মায়ের কাছে কোনো সন্তানই ভিআইপি হয় না। মায়ের কাছে গোটা জগৎ সমান, গোটা সন্তানই সমান। তিনি হচ্ছে অনাথের নাথ, তিনি অনাথের নাথ। আমরা তো সবাই তো অনাথ, আমরা যত বড়ই ওপরে থাকি না কেন, কিন্তু আমরা সবাই মায়ের চরণী। এই সত্যি কথাটা যদি আর কয়েকজনে বুঝতো মা, আর কয়জনে বুঝতো আজকে? কজন বুঝেছে, কজন বলতে পারে? সাহস করে বলার ক্ষমতা নেই। কৃষ্ণকালী মায়ের তোমাকে মাথায় রাখে, সবাই সবাই তোমার চরণটা মাথায় রাখে। এই জন্য আমি একটা কথা বলে দিই বাবা, দেখুন আমি চাই না যে আমার চরণকে মাথায় রাখে। আমি চাই যে আমার মাধ্যমে কিছু শিখুক। অনেক মায়েরা যেমন এসে বলে আমি মা হতে পারিনি, আমি মা হতে পারছি না, কেন পাচ্ছি না? এই যেমন এখন এক মা বললো, আমি বলছি আচ্ছা রাস্তাঘাটে অনেক তো দুস্থ অনাথরা আছে, তাদের কি মা হওয়া যায় না? মা সারদাও তো মা হয়নি, তাকে মা হতে পারেননি? তুমি নিজের সন্তানে যদি তোমার পেটে থাকে না, দেখবে তোমার মানসিকতা অন্যরকম হবেই। সেটা আমারও হয়। আমার গোপাল কিন্তু খায়নি, আমার গোপাল কিন্তু ভালো এখনো পড়াশোনা করেনি, তাহলে কি আমার টানটা আমার সেই নিজের ছেলের প্রতি, আমার কিন্তু সেই ভালোবাসাটা আর মধ্যে দিতে পারছি না। কিন্তু আমি এমন চাই যে মা, যে গোবিন্দ যাদের গর্ভে সন্তান দেননি বা মা হতে পারেননি, তাদেরকে অন্য কিছু লজিক দেন, আমরা বুঝতে পারি না যে তুই অন্যভাবে মা হ, তুই দেশের মা হ, তুই দশের মা হ। তাই আমার খুব ইচ্ছা আছে বাবা, এই যুদ্ধে এই লড়াই অনেকে অনেক কথা শুনতে হয় এইসবের জন্য, আমি জানি শুনবো, থাক ওগুলো এক সাইডে থাকবে, আমার কিছু ব্যাপার কোনো দিকলে হবে না। না। আমার ইচ্ছা আছে মন্দিরটা হওয়ার পর যদি মা আমাকে বাঁচিয়ে রাখে, একটা সুন্দর আশ্রম বলবো না, অনাথে নাথের মন্দির, যে মন্দিরে আমার গোপালকে ওদের সঙ্গে বসাবো, ওকে শেখাবো, ও যেন কোনোদিন অহংকারী না হয়। আমার মা রাস্তাঘাটে বেরোয়, সবাই প্রণাম করে, এইটা যেন ওর মধ্যে না আসে। ও ওদের সঙ্গে মিশবে, ওদের সঙ্গে খাবে। এই শিক্ষা যদি মা চারিদিকে ছড়িয়ে যায় না, ভাইরাল হয়ে, এটা চাইবো না। কারণ আমি চাইবো যে সকল সন্তানরা চোখে দেখতে পায় না, প্যান্ট জামা আমি পরিয়ে দেবো, আমি তাদের পায়ে জুতো পরিয়ে দেবো, আমি তাদের খাইয়ে দেবো, আমি তাদের সকাল সন্ধ্যে পড়াশোনার জন্য টিচার রাখবো, আমি তাদের মেডিসিন ভালো ভালো চিকিৎসা করে ডাক্তার আনবো, দরকার হলে থাকবে বসে। আমার বাচ্চারা কোনো কিছু, আমার বাচ্চা বলবো, এই বাচ্চাগুলো আমার সন্তান, আমি মা, তাদেরকে বলবো চিকিৎসা করো, ডাক্তারদের বলবো তাদের আসুন, আমার সন্তানের কোনো কষ্ট না হয়, আমার ছেলেটা ব্যথা হলে তাড়াতাড়ি ইমিডিয়েটলি ভালো নার্সিংয়ে ভর্তি করবো, আর ওদের জন্য কিছু শুধু গর্ভের সন্তানই সন্তান, একদম এটা হয় কখনো? শুধু গর্ভধারিণী হয়ে গেলাম, সব শেষ, আমাদের সব শেষ। এইটা চাই যে তাদের বাচ্চাদের ভালো করে দেখুক, যত্ন করুক, এইগুলো চাই বেটা, আর কিছু না। শুধু মাকে বলি চেতনা দাও, চৈতন্য দাও, ভক্তি দাও, বিবেক দাও, এক ফোঁটা অহংকার রেখো না, ব্যাস, আর কিছু না। আমি চাই না যে আমাকে প্রণাম করো মাথায় করুক না, আমি যে কথাগুলো বলছি সেগুলো পালন করুক না। যারা মা হয়নি, তারা মায়ের যখন অনাথদের মন্দির হবে তখন আসুক তারা, যে জামাটা আমার নিজের ছেলেকে দিতে পারছিলাম না সেই জামা তাদেরকে দিক, পরাক, আরও বেশি আশীর্বাদ পাবে। গোবিন্দ থালা ভর্তি খায়ও না, আর গোবিন্দ
বা ভর্তি গহনাও পরেন না। তুমি আলোর পথ দেখাচ্ছ, দেখবে সবাই এখন তাই 5 জন হোক। করবে, পরে 50 জন। এটাই হোক, তুমি তো শুধু আমি মা। এটাই চাই, তুমি তো এটাই চাই। সমাজ সেই মানে কি বলবো তোমাকে, তোমার তো ডেফিনেশন যদি দিতে হয় তো দেওয়ার জায়গা আমাদের নেই, সে ক্ষমতা যোগ্যতা নেই। তোমাকে সমাজসেবী বলি, দেখো মা, একটা কথা দুটো কথা ঢুকে যাচ্ছি আমি, এর মধ্যে না ঢুকে গেলে আমারও বলা হবে না, আমারও কষ্ট হচ্ছে না বলতে পারো। তোমাকে তো রাত দিন আমি দেখি, রাত দিন অন্তরে। আজকে দেখা না পেলেও আমি কিচ্ছু না, আমি সারাক্ষণই তোমায় দেখতে পাই, যেখানে বাথরুম পায়খানা যেখানে যাচ্ছি তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। তো এটা তো একদম অন্তর থেকে বলছি কথাটা। জানি তো এটা। ব্যাপারটা কি হচ্ছে মা, আজকে মাদার টেরিসা, আজকে মা সারদা, এদের কি হিন্দি বুঝতো কারো কথা, না ইংলিশে বুঝতো? যখন সারদা মায়ের কাছে সিস্টার নিবেদিতা আসতো, তুমি কি বোঝো যখন ওই কানাডা থেকে লোক আসে ওদের কথা তুমি বলো, বাবা তোমরা বলো আমি শুনি। তা তোমার সাথে তাদের বেসিক একটা তো মিল পেলাম। আজ অত যুগের, আমরা তো স্বর্ণযুগের ওই যুগের ছিলাম না। এই যে 4টে যুগ ভাগ ভাগ করে, আমরা তো সেই সব যুগের না, আমরা কলিযুগের। এই কলিযুগের মধ্যে এসে তুমি যেটা করতে যাচ্ছ, যেটা চৈতন্যদেব করেছিলেন, তুমি সেটাই করতে যাচ্ছ। আজকে তুমি এতগুলো মানুষকে জড়িয়ে ধরছো, এতগুলো